আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের বাজারে এই ডিজাইনটা কিভাবে আমরা মোবাইল দিয়ে করতে পারি পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে। তো এই ডিজাইনটা সিম্পলের মধ্যে প্রফেশনাল একটা ডিজাইন। এখানে বাম পাশে একটা শেপ ডিজাইন করা হয়েছে, নিচে একটা শেপ ডিজাইন করা হয়েছে এবং মাঝখানে আপনি এই যে আম্রপলি আমের নিচে দেখতে পারবেন একটা শেপ, যেটা কিনা আমের আকৃতিতে বানানো হয়েছে। তো আমরা এই শেপটা বানানোর ট্রাই করি, চলুন। তো এই ডিজাইনের মধ্যে এই ক্রিটিক্যাল কাজটা শুধু এই শেপটা বানানোই, বাকিগুলো সহজ আছে। চলুন আমরা চেষ্টা করি। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নেই, সাইজটা ঠিক করে নেই, স্কোয়ার সাইজ করে নেই, এটা 2000 করে দেই। তারপর আমরা ঘরের বাজারের যে ডিজাইনটা থেকে আমরা এনে সেই ডিজাইনটা এখানে আপলোড করে নেব। এখন এটা টানে পুরো বড় করে দেব। তারপর লক করে দেব। এখন প্রথমে আমরা যে আম্রপালি আমের নিচে যে শেপটা ওটা বানাবো। ওই শেপটা বানানোর জন্য আমাদেরকে একটা পাতা নিয়ে আসতে হবে আমের। তো আমি এরকম পাতা গুগলে পাই নাই, এটা আমি থেকে জেনারেট করছি। এই পাতাটার প্রথমে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে নেব ইরেজ কালার থেকে। টলারেন্সটা একটু বাড়াই দেব। এখন পাতাটাকে আমরা বড় করে দিব, কারণ আমাদেরকে এই পুরোটা শেপে নিতে হলে পাতাটা একটু বড় করতে হবে। বড় করার পরে এটার অপাসিটিতে আমরা কমাই দেব, যেন আমরা যে নিচের যে আম্রপলি আমের নিচের যে পাতাটা আছে ওই পাতার আকৃতিতে করতে পারি। এইরকম অপাসিটি কমাই দেব। পাতাটা একটু বড় করতে হবে। হুম, আমরা উপর দিয়ে যেমন ছোটবেলায় আমরা বোর্ডে চক দিয়ে হাত ঘষতাম, ওরকম আমরা এখানে বেজিয়ার টুলস দিয়ে এই নিচের পাতার শেপের মতো করে একটা শেপ টেনে নেব আমরা। এটা আমরা বেজিয়ার টুলস দিয়ে এটা হবে না, এটা আমরা মাস্কিং টুলস দিয়ে করব। তো এই যে মাস্ক করব, এটাতে আমরা এনাবেল করব, আউট করব। ইন থাকলে দেখেন বাইরের গুলো কাটবে, আর আউট থাকলে ভিতরের অংশ কাটবে। তো আমাদের পাতার ভিতরের অংশ কাটা দরকার। তারপর আমরা এখানে গিয়ে এটা একটু ছোট করে নেই, আমাদের এত বড় দরকার নাই, ছোট করে নিলাম। টুল প্লাগে উপরে তুলে নেই। এখানে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে 6টা, 1টা 2টা 3টা 4টা। আমাদের অ্যাঙ্কার পয়েন্ট 4টা আছে এখানে, আমাদের হয়তো বা 4টাতেই হয়ে যাবে, কিন্তু প্রথমে আমরা 2টা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করব। তো আমরা এখানে কিছু অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেই, আপাতত 2টা থাক, পরে আমরা আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা শেষ, এখন আমরা কাজ শুরু করব। প্রথমে যেটা করবেন, এই অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে এই মাথা নিয়ে যাবেন, আর এই অ্যাঙ্কার পয়েন্টটা এই যে নিচের যে শেপটা আমরা দেখতেছি সেই মাথায়, মানে যে ডিজাইনটা আমরা কপি করব আর কি, ওই এটার মাথায় নিয়ে যেতে হবে। তারপর জুম করতে হবে, জুম করব আমরা। জুম করে আবার জুমটা অফ করে দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে যে বললাম যে হাত ঘুরাবো, এইভাবে আমরা এখন পুরো একটা হুবহু সেম শেপ আনার ট্রাই করব এই মাপ অনুযায়ী। অফ করে দেব, এই পাশে আসবো, এই পাশে ইয়েটাও সেম ভাবে বসায় নেব। মাস্কিং টুল আর বেজিয়ার টুলের কাজ প্রায় একই। বেজিয়ার টুল দিয়ে আপনি যে কোনো শেপে একটা সেম একটা আকৃতি নিয়ে আসতে পারবেন যেরকম আপনি চাচ্ছেন, আর বেজিয়ার টুলস দিয়ে আপনি কাটতে পারবেন, মাস্ক করতে পারবেন। দেখেন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডে যে আমের শেপের পাতাটা আছে ওটার মতো করে একটা সেম ভাবে করার চেষ্টা করতেছি। কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটা করতে আমাদের একটু কষ্ট হবে। তো এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার আরো অ্যাঙ্কার পয়েন্ট নেওয়া, যেহেতু এই জায়গাটা আমরা মিলাইতে পারতেছি না। তো যখন মিলাইতে পারবো না তখন আমরা আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। এই দেখেন কত সুন্দরভাবে এই জায়গাটা মিললো, কিন্তু এই পাশটা আমরা মিলাইতে পারতেছি না। এটার জন্য আমাদের দরকার অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। অ্যাঙ্কার পয়েন্ট ছাড়াও হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলে একবারে পারফেক্ট হবে। তো আমি নিচ থেকে একটা ক্লিক করি, একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলে হবে আমার মনে হচ্ছে। একটু জুম করে নেই,
এখন দেখুন জিনিসটা কিভাবে সুন্দরভাবে করি। ঠিক যেভাবে এটা আছে ওই হুবহু করবো আমরা, যেন সুন্দর লাগে দেখতে। এগুলো তো প্রফেশনাল ডিজাইনাররা ফটোশপ দিয়ে করে, আমরা পিক্সেল ল্যাব দিয়ে করতেছি, তবুও সেম ভাবে করার চেষ্টা করতেছি। দেখবেন আপনি শেপটা, আমাদের শেপটাও হুবহু সেম এর মতোই হবে। এই পাশের অ্যাঙ্কারটা একটু কাজ করতে হবে। এবার চলেন আমরা এটা সেভ করে দেখি কি অবস্থা। সেভ করার পর আমরা এটার অপাসিটি যে কমাইছিলাম ওটা বাড়াই দিই। তারপর আপনি দেখেন শেপটা, দেখছেন শেপটা কিন্তু খুব খারাপ হয় নাই, প্রায় ওদের মতোই হয়েছে দেখেন। ওরা করছে ফটোশপে, যেটাতে ফটোশপে আরো প্রফেশনাল ভাবে করা যায়, কিন্তু আমরা মোবাইলে করলাম পিক্সেল ল্যাব দিয়ে। শেপটা কিন্তু আমাদের প্রায় হুবহু ওদের মতোই হয়েছে। তো শেপটা আমরা এখানে রাখি, শেপের কাজ শেষ, সেম ভাবে রাখি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা করি, ওরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, এখানে আই ড্রপার দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার একটা ট্যাপ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক চলে আসবে। ওরা এখানে আমার মনে হচ্ছে না কোনো গ্রেডিয়েন্ট ইউজ করেছে ওরা, হ্যাঁ ওরা শুধু এখানে সলিড কালার আছে। তারপর আমরা এখানে ঘরের বাজারের লোগোটা নিয়ে আসি, ইজি কাজগুলো করে ফেলাই। ঘরের বাজার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, টলারেন্স বাড়াই দেব, দেন এখানে যেই পজিশনে ছিল সেই পজিশনে নিয়ে যাব। এটা পজিশন ঠিক করতে এখানে পজিশন টুলস আছে, সেখান থেকে আমরা পারফেক্ট ভাবে বসায় নেব। ওকে, এখন দেখেন নিচের শেপটা আমরা বানাবো। নিচের শেপটা বানাইতে আমাদের লাগবে, এখানে আমাদের বেজিয়ার টুলবে নিচের শেপ বানাইতে আমাদের। তিনটার কাজ শেষ, তিনটা আমরা লক করে দিলাম। এখন এই যে বেজিয়ার টুলসটা আমরা এখান থেকে নেব। বেজিয়ার টুলস এখানে দেখেন দুটো আসছে, আমরা প্রথমে স্টকটা কমাই দিই। ওয়ান ঠিক আছে। বেজিয়ার টুলসের কমাই দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে এই যে মাঝখানে আসিয়াই জুম করে নেব একবার। পাতাটা আমরা যেভাবে করলাম ঠিক সেভাবে করার চেষ্টা করব। জুম অফ, এই মাথাটা নিয়ে একবার কানিতে পৌঁছায় দেব। এই মাথাটা ডান পাশেরটা নিয়ে একবারে কানিতে পৌঁছায় দেব। এটা জুম করে নিতে হবে, না হলে সুন্দরভাবে করতে পারবেন না। জুম অফ, এই দেখেন আমি কিভাবে একটা টান দিলাম। এই অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো যে লাঠির মতো দেখতেছেন এগুলোকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। এগুলো আপনি যেভাবে মুভ করবেন সেভাবে একটা শেপ চলে আসবে। উপরে নিচে ডানে বামে করে আপনি মুভ করলে একটা শেপ চলে আসে। জুমটা একবারে কমায় নেই। এখানে দেখছেন শেপটা নষ্ট হয়ে গেল। জুম করার সময় এর জন্য দেখে শুনে করতে হবে। জুম অফ, এই দেখেন আমি টানলাম একটা শেপ চলে আসলো। এই যে জুম অফ করে দিলাম, এখন ডান পাশে চলে আসলাম। জুম অফ, ডান পাশের লেয়ার, এখানে আমাদের আরো লেয়ার নিতে হবে। দেখেন আমি ডান পাশে যদি নিচে নামাই, মাঝখানেও নিচে নামে যাচ্ছে। তো এখানে কি করতে হবে, আমরা আরেকটা লেয়ার নেব, মানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো। অ্যাঙ্কার অ্যাড করার জন্য বাম পাশে এখানে প্লাস আইকনে যদি ক্লিক করি, তো এখানে যদি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট বসাতে যাই, এখানে জাস্ট এই জায়গায় একটা ক্লিক দিলে অ্যাঙ্কার পয়েন্ট বসে গেল। তো অ্যাঙ্কার পয়েন্ট বসানোর পর আবার আমরা জুম করে নিয়ে কাজ শুরু করব। জুম আউট, সরি অ্যাঙ্কার পয়েন্ট ইয়েটা আমাদেরকে সরাই দিতে হবে, না হলে অ্যাঙ্কার পয়েন্ট একটা হোটেল থাকবে। তো এটাকে আমরা একটু উপরে উঠাই নেই ডিজাইনটা সুন্দর করার জন্য। এটাকে একটু নিচে নামাই নেই। দেখেন কিভাবে আমি টানিয়ে শেপগুলোর সাথে মিলাচ্ছি আর কি।
বাম পাশের শেপটা আমাদের মনে হচ্ছে একটু কাজ করতে হবে। এই দেখেন এখন বাম পাশের শেপটাতে একটু কাজ করলাম। হুম, এখন অনেকটাই সেম ভাবে হয়ে গেছে। ডান পাশে এখন কাজ করতে হবে আমাদেরকে। এইটাকে একবারে কানি পর্যন্ত নিয়ে যেতে হবে, একবারে শেষ পর্যন্ত। তারপরে এই দেখেন মাপ মতো বসায় দিলাম। এই পাশটাকে একটু সুন্দর করে বসায় দেই। তো দেখেন এটা প্রায় হয়ে গেছে। শেপটার মাপ আমরা নিছি, কিন্তু এখানে আরো কাজ আছে। এটাকে এখন আমাদের শেপে কনভার্ট করতে হবে, একসাথে লাগাই দিতে হবে। এই যে এখানে একসাথে ক্লিক করলে পুরোটা একটা শেপ হয়ে যাবে। শেপ হওয়ার পর এটা আমরা অপাসিটি বাড়াই দেব। বাড়াই দেওয়ার পর এটা রাইট ক্লিক করার পর এটাকে আমরা ঘুরাই নেব। এখান থেকে এই যে 3D রোটেট বা রোটেট অপশনে গেলে এটা আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেওয়ার পরে এটা নিচে দিয়ে দেবো শেপটা, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। জুমটা আইকনটা ক্লিক করে এই দেখেন শেপটা আমার একটু বড় করে নিতে হবে। সরি, শেপটা এখান থেকে বড় করে নিতে হবে, যেহেতু আমরা রোটেট করছি। 100% আছেই। শেপটাকে রোটেটে ভালোভাবে করতে হবে। শেপটা একটু রোটেট বড় করে নিলাম, দেন এটাকে আমরা 180 ডিগ্রি করব। হুম, মিলতেছে না কিছুটা। হুবহু মিলতে হবে এমন কিছু না, শুধু একটা ভাই বানলেই হবে আর কি। তো এই অ্যাঙ্কার পয়েন্টটা এডিট করে আমরা দেখবো এটার কোনো স্ট্রোক যে আছে, স্ট্রোকটা একবারে ডিলিট করে দেবো। তারপর অ্যাঙ্কার পয়েন্টে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এখানে আমরা কালার অপশনে যে প্লাস আইকনে গিয়ে এখানে আই ড্রপার নিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই শেপের যে কালার আছে সেই কালারটা দিয়ে দেবো। বেজের টুলসের কাজগুলো হয় কি, আপনি যখন অনেক ধৈর্য নিয়ে করবেন, সময় নিয়ে, তখন আপনি পারফেক্ট করতে পারবেন। আর যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি বড় হয়ে যাচ্ছে, তো দেখাই দিলাম কিভাবে বেজিয়ার টুলসের কাজগুলো করতে হয়। তো আপনি চেষ্টা করলে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই এখানে। সেম একটা কালার আমি নিয়ে আসছি বেজিয়ার টুলস ইউজ করে। হ্যাঁ, এখন আমরা বাম পাশে যে শেপটা আছে সেটার কাজ করব। বেজিয়ার টুলসটা আমরা ভালোভাবে নেই, নতুনভাবে বেজিয়ার টুলস নিব, স্ট্রোক একবারে 2 করে দেব, মাঝখানে আসবো, কাজ শুরু করে দেবো। এটা এই মাথাটা নিয়ে একবারে কানিতে দেব, এটা দেব মিডিলে। এখন এখানে আমরা আরেকটা বেজিয়ার টুলস নেব। এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে ট্যাপ দিলে একটা বেজিয়ার টুলস চলে আসলো। আবার মাঝখানে যাবো, এখন এগুলো পজিশন মতো বসায় দেব। এটা তো এই কানিতে ঠিক আছে, এটা একটু মিডিলে নিব, এইটা একবারে কানিতে বসায় দেব, একবারে কানিতে। এখন দেখুন আমি কিভাবে অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে পুরো শেপটার আকৃতি নিয়ে নিচ্ছি। এই দেখেন, সহজেই করা যায় অ্যাঙ্কার। আপনি যদি অ্যাঙ্কার পয়েন্টগুলোর মুভমেন্ট ভালোভাবে করতে পারেন, যে কোনো শেপ আপনি পিক্সেল ল্যাব দিয়ে বানাতে পারবেন। তো এগুলোর মুভমেন্ট ভালোভাবে বানানোর জন্য আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একবারে কখনো পারবেন না আপনি। এই দেখেন একটা শেপ চলে আসছে, কিন্তু তার আগে স্ট্রোকটা বাড়ায় নেই।
হুম, করে দিলে কি হচ্ছে, এমন হচ্ছে, তাই তো? এইভাবে বাড়ায় দিয়ে, এগুলো মাউস দিয়ে করলে অনেক ভালো হয়, যেহেতু আমি মাউস ছাড়াই করতেছি, তো একটু ঝামেলা হবে আর কি। তারপর এটা একবারে এইভাবে বসাই দেব। একবারে হুবহু না হলেও আমাদের কিন্তু শেপটার আকৃতি চলে আসছে অলরেডি। তারপর আমরা যেটা করব, এখান থেকে স্ট্রোক কমাই দেব। কমাই দিয়ে এখানে ফিলটা একবারে পুরোটা করে দেব, ফিল কালার। তারপরে আমরা শেপে ওদের যে কালারটা ছিল ওটা করে দেব। একবারে হুবহু ওদের মতো না হলেও আকৃতি কিন্তু চলে আসছে, যেহেতু আমরা পিক্সেল ল্যাব দিয়েই করতেছি। আমরা ওদেরটা হাইড করলে আপনারা দেখতে পারবো। এখন আমরা এটা নিব, এইভাবে বসাই দিলাম, জুমটা ক্লোজ করি। দেখেন শেপগুলো কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে বানাইলাম। এখন দেখি আর কি বাকি আছে। টেক্সট আমরা পরে দিচ্ছি। টেক্সটের আগে আমরা এখানে আমরা বলি আমটা বসাই নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে এসে বসাই দেই। এই একটু ক্রপ করবো কারণ এখানে একটু সাদা লালচে ভাব আছে, দেখছেন? এই দেখেন বসাই দিছি। এটা মিডিল করার জন্য আমরা যাব রিলেটিভ পজিশনে, হাত দিয়ে একটু মিডিলে নিয়ে আসি। আমরা চাইলে এটার পরে শ্যাডো দিতে পারবো। এখন আমাদের কাজ লেখাগুলো দেওয়া। তো চলেন টেক্সট নেই। কি লেখছে? বুনো ঘ্রাণে মিষ্টি স্বাদে। So, আমরা ওটা লিখি। মিষ্টি স্বাদে, বুনো ঘ্রাণে মিষ্টি স্বাদে। এটাকে ওরা একটা রেগুলার ফন্ট ইউজ করছে। রেগুলার ফন্ট সবসময় যেই ফন্টগুলো দেখবেন চিকন, এগুলোকে বলে রেগুলার ফন্ট। এই যে বুনো ঘ্রাণে মিষ্টি। তো আমরা বলছিলাম যে অলওয়েজ হিন্দি শিলিগুড়ি ইউজ করতে, হিন্দি শিলিগুড়ি প্রফেশনাল একটা ফন্ট ডিজাইনের জন্য। এখান থেকে আমি হিন্দি শিলিগুড়ি নিব। হিন্দি শিলিগুড়ি মিডিয়াম রেগুলারটা দিয়ে দেই। তারপরে এটাই আবার কপি করি। কপি করে, আচ্ছা ওখানে যে লেখাটা লিখলাম সেটা ওদের কালারে যেটা দিয়েছে সেই কালারটা দিয়ে দিই। তো কালার দেওয়ার জন্য আপনি যাবেন কালারে, যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করে আই ড্রপার নেবেন, ওদের ডিজাইনে যাবেন, ও ওরা কালা কালার দিছে, তো কালোই থাক। একবারে কালো দেয় নাই, কালোর কাছাকাছি। তারপর লেখছে মিষ্টি রস আলো। ওকে, মিষ্টি লেখাটা তো আছেই। মিষ্টি রস আলো, রস আলো। এটা একটু বড় করতে হবে। এটা আমরা রেগুলার দিব না, তবে মিডিয়ামটা দিতে পারি এটা আমরা। সবসময় মূল ফোকাসটা বোল্ড হয়, তো আমাদের মূল ফোকাসটা এখানে আমরুপালি আম। তো এখানে হিন্দি শিলিগুড়ি মিডিয়াম রেগুলারটা দিয়ে দেব, মাপ মতো বসায় নি। এখানে ওরা যে কালারটা ইউজ করছে আমরা সেই কালারটা ইউজ করব। এর জন্য চলে যাব আমরা কালারসে, কালার্স প্লাস আইকন, আই ড্রপার, ডিজাইন। দেন যেই কালারটা চাচ্ছি সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করব। সেই কালারের উপর আমাদের ড্রপারটা রাখবো। ড্রপারটা রাখলেই সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের যে মেইন বোল্ড ফন্টটা সেটা হবে আমরুপালি আম। তো এটাই আমরা কপি করে নেই। তো আমি যে ছবিগুলো দিছি এটা আম্রপালি আম কিনা জানি না,
জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য। আম্রপালি, আম্রপালি আম, এইটা একটু আমাদের মেইন হাইলাইট পয়েন্ট হবে, তাই একটু বড় করলাম। এগুলো পুরো সব অ্যালাইন করে নিচ্ছি আমি, সমস্যা না। বোল্ড করার জন্য আমাদের ফন্টে যাইতে হবে না, জাস্ট বোল্ডে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি ওদের ডিজাইনটা হাইড করি। তো দেখেন আমাদের ডিজাইনটা কেমন হলো। এখন এই তিনটাকে আমার যা করতে হবে, অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন করার জন্য জাস্ট লকটা তুলে নেই, যেটা আপনি অ্যালাইন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে রিলেটিভ পজিশনে যে মাঝখানে একটা ক্লিক করবেন, ওটা মাঝখানে চলে আসবে। মাঝখানে একটা ক্লিক করবেন, ওটা মাঝখানে চলে আসলো। আবার মাঝখানে একটা ক্লিক করবেন, সবগুলো মাঝখানে চলে আসলো। বুনো ঘ্রাণে মিষ্টির সাথে মিষ্টি রসালো আম্রপালি আম। আমি চাচ্ছি এই পাতাটা, এটা মাস্কিং করব। পাতাটা আর আমটা মাস্কিং করলাম। মাস্কিং করা মানে গ্রুপ করা। এখন একসাথে হয়ে গেল জিনিসটা। এটা আরেকটু বড় করব, বড় করে এটা পজিশন করে নেব। পজিশন হয়ে গেল, সবকিছু ঠিকঠাক আছে। এখন শুধু কল টু অ্যাকশন বাটন বসাই দেব। তো কল টু অ্যাকশন বাটন বসার জন্য এখান থেকে টেক্সট না, আমরা আইকন একটা ডাউনলোড করে রাখছি। এই দেখেন আইকনটা আমরা নিয়ে আসি। আইকনটা নিয়ে এসে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার আগে এটা একটু ক্রপ করে নিই। শাটার স্টকের ওয়াটারমার্ক চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, টলারেন্স একটু বাড়াই দেব, পুরোটাই বাড়াই দিলাম। আপনি মাপ মতো দেখবেন, যখন মনে হবে যে না এটা পারফেক্ট, সেটা ইউজ করবেন। একবার ছোট করে দিয়ে এই পাশে নিয়ে আসতে হবে। আমরা নাম্বার অ্যাড করব, যে কোনো নাম্বার দিয়ে দিই। জাস্ট দেখানোর জন্য দিলাম আর কি। নাম্বারটা কালো দিয়ে দিই। কালো কালার। এটা একটা ফন্ট পাল্টাইতে হবে। ইংলিশ ফন্ট দিতে হবে একটা। এখানে আমরা মনসেরাট দিতে পারি। পপিন্স, মনসেরাট এগুলো প্রফেশনাল ফন্ট আর কি, ইংলিশের মধ্যে। তো আমার কাছে থাকার কথা পপিন্স, পপিন্স, মনসেরাট, লাক। 0 অনেকগুলো বেশি দিয়ে দিছে। জাস্ট কল আইকনটার সাথে অ্যালাইন করে দিতে হবে। আমরা চাইলে এই দুইটা নিচেও দিতে পারি, নিচে যে আমাদের শেপটা আছে ওখানেও দিতে পারি। সো ওখানে দেওয়ার জন্য নিচে ক্লিক করলে এইভাবে নিয়ে আসতে হবে, টপ পজিশন থেকে নিয়ে আসতে হবে। পজিশনের মাধ্যমে এই দুইটা অ্যালাইন করে দিচ্ছি।
এখন এখানে আরেকটু কাজ করা যায় কিনা, ওরা যেহেতু সলিড কালার দিছে, এই সলিড কালারে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট ভাব মারি তাহলে কিরকম লাগে, জাস্ট সেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। নিচের এই শেপটা আমি একটু উপরে উঠাইতে চাচ্ছি। একটু উপরে ওঠার পরে একটু কার্ভ করে দেব। হালকা একটু। হুম, এখন আমরা যেটা করবো, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট দিতে চাই। তো তাহলে গ্রেডিয়েন্টে যাই, এইটা আমরা এইভাবে নেওয়ার পর এই পাশে নিয়ে যাব, বা এখানে। এখানে তো আমরা কালার আইড্রপার দিয়ে কালার নিব, ওদের ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ওকে, এখন এই যে বাম পাশের কালারটাতে কি নিব জানেন? এই জায়গাটাতে আমরা সেম কালারটাই নিব, কিন্তু একটু আমরা কমাই দেব, হালকা ব্রাইটনেস একটু কমাই দেব। ব্রাইটনেস কমাই দেওয়ার পর দেখেন একটা, ও না, ব্রাইটনেস কমাই দেওয়ার পর এটা ভালো লাগবে না। আমরা যেটা করব, ব্রাইটনেস ঠিক থাকবে, এই যে আমরা ডার্ক লেভেলেও যাইতে পারি, আবার এখান থেকে হোয়াইট লেভেলেও যাইতে পারি। তো আমরা একটা হোয়াইটের কাছাকাছি যাই, তাহলে একটা আলো আলো ফিল আসবে। তো দেখুন ডিজাইনটা এখন কি সুন্দর লাগতেছে। সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখতে পেলেন ফোন দিয়েই করা, যা শেপগুলো আমরা বেজের টুলস দিয়ে করলাম। আমের ব্যাকগ্রাউন্ডের পাতাটাও আমরা ব্যাকগ্রাউন্ড মানে বেজের টুল দিয়ে করছি। তো এরকম প্রফেশনাল ডিজাইন আপনি ফোন দিয়েও বানাতে পারবেন। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এটা হালকা একটু বসায় দেয়, এটা মনে হচ্ছে নিচে শেপে না দিয়ে উপরে দিলেই ভালো হবে। মাস্কিং করে নিলাম, উপরেই থাক আপাতত। দেখেন ওদের ডিজাইন আমাদের মধ্যে খুব বেশি তফাৎ নাই। তো এই ছিল ডিজাইন। পরবর্তী ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।